দেখুন রোজি গ্রুপের পাখিরা কেমন করে তার নেস্টিং বক্সে মেটেরিয়ালগুলো নিজেদের পালকের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় সেটা দেখাবার চেষ্টা করছি। তো খাঁচা তো ঢাকা, যতটুকু দেখানো যায় চেষ্টা করছি আমি। ছোটো করে কাটবে, কেটে কাঠিগুলোকে ছোট ছোট করে নিজের ডানার ভিতরে ঢুকিয়ে দেখাতে পারছি না, কাটতে সময় লাগছে, সময়ে চলে যাচ্ছে, তো চেষ্টা করছি আমি। পড়ে গেল, কুটিটা পড়ে গেল দাঁড়ান। আচ্ছা, ততক্ষণ ফিঞ্চের ঘরটা দেখায়, যেই ঘরটা দেখিয়েছিলাম। এই দেখুন, ওরা সব বাসা কমপ্লিট করে ফেলেছে, এবারে ডিম দেবে। দেখুন, ভাঁড়ের মাথাতে বাসা করেছে। এই গরমকাল আসছে, তো গরমকাল আসছে, ওই এরা মাথাতে যদি বাসা করে তো তাহলে বাচ্চাগুলোকে ছোটোবেলায় আর বার করে ফেলে দেবে না। আর কোনো দিন ফিঞ্চের ঘরেতে দেখছিলাম ইউটিভিতে যে একজন দেখাচ্ছে যে নেস্টেতে কীটনাশক ওষুধ ব্যবহার করছে। কোনো দিন করবেন না, কোনো দিন ইউজ করা উচিত না। ওর যে কেজেতে ব্যবহার করবে না, কেজেতে, বাসাতে তো দূরের কথা, কেজেতে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় তো নিম পাতা দেবেন, নিম পাতা ব্যবহার করবেন, বা নিম পাতাকে ফুটিয়ে লালচে ধরনের যে জলটা হবে সেই জলটা স্প্রে করে দেবেন গায়ে। আর এই ঠান্ডার জন্য দেখুন, কিছুই এখানে লাইনের কোনো ব্যবস্থা নেই। ঠান্ডা তো ওদিকেও যেমন এদিকেও তো তেমন আছে। ঠান্ডা সব জায়গাতেই সমান ঠান্ডা। তো ওদের কি করবেন, 7/6 কর্ড, 7/6 বলে গোল গোল যে কর্ড পাওয়া যায়, 250 বা হাফ কিলোতে আপনি একটা কর্ডকে পুরো মাখিয়ে ফেললেন। মনে করুন হাফ কিলো আপনার দানা লাগবে, সেই দানাতে একটা 7/6 কর্ডটাকে ফুটো করবেন। ফুটো করে সেইটা সকালবেলা এবারে যেমন যেমন পাখিকে অল্প 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 দিয়ে দেবেন। সেইটা খাবার পর আবার যেমন দানা দেন সেরকম দানা দিয়ে দেবেন, তাহলে ঠান্ডাটা লাগবে না। আর কি করবেন, খাঁচার সৌন্দর্যটা রক্ষাটা বড় জিনিস নয়। আর দেখুন নারকেলের মালা, দেখুন ওইদিকে দেখুন, নারকেলকে দুটো নারকেল যে রয়েছে, নারকেলের মালাকে জুড়ে তাতে ব্যাক করে দেখছেন কেমন ঢুকছে বেরোচ্ছে। ওতে সব থেকে ভালো বাচ্চা তোলে, এরা সব থেকে ভালো বাচ্চা তোলে। তো এই দেখুন, মাথাতেও নারকেলের মালা দেওয়া আছে। এই দেখুন, ওতে বাসা করা আছে। এই ওপেনিং জায়গাগুলো এই শীতকাল হলে ভাঁড়ের ভিতরে মাথাতে বাসা বাঁধতে দিতাম না। এবারে তো গরম পড়ে যাচ্ছে, তো ওই জন্য এখানে বাসা করছে। যে কোনো পাখিকে আপনি, লাভবার্ডকে, ককটেল, সব পাখিকেই 7/6 কর্ড, দানাতে হাফ কিলো দানাতে আপনি একটা গোটা কর্ড 7/6 গুলির মতো পাওয়া যায় দেখবেন, সেইটাকে
দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন দানাতে, মাখিয়ে দিয়ে দেবেন, শীতে ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। আর যেটা বলছিলাম, এই খাঁচার সৌন্দর্যটা পরের কথা, খাঁচাটা ভালো করে চটের যে থুলে পাওয়া যায় সেই থুলে দিয়ে ঢেকে দেবেন। হ্যাঁ, ঢেকে দেবেন। খুব যদি বেশি ঠান্ডা হয়, বড় যদি এফারি হয়, দেখাচ্ছে আমাকে আমার জাফার ঘরটা বাচ্চা বেরিয়েছে। দাঁড়ান, এখানে লাভ বাটের আমি এটা দেখাবো যে রোজি গ্রুপ কীভাবে কুটিটা নিচ্ছে। তো এখন তো সেটা হলো না, তো দেখুন এটা জাফার ঘর, বড় ঘর। তো এখানে দেখুন বাচ্চা বেরিয়েছে। ওই দেখুন কোণেতে একটা ল্যাম্প দেওয়া আছে, প্রয়োজন হলে রাতেতে ওই ল্যাম্পটাকে ভোরের দিকে জ্বালিয়ে দিলুম, বা রাতেতে মনে করুন খুব বেশি ঠান্ডা তো জ্বালিয়ে দিলুম। এই দেখুন এইদিকে সব বাচ্চাগুলো বসে রয়েছে, দেখুন দাঁড়ান দেখাবার চেষ্টা করছি আপনাদের। ওই দেখুন ওইগুলো সব বাচ্চা রয়েছে। আবার ধাড়ি ডিম দিয়ে দিয়েছে, সেটা আমি দেখাতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি, ভিতরে তো ঢুকিনি, বাইরে থেকে দেখাচ্ছি। এই দেখুন বাচ্চাগুলো ওখানে বসে রয়েছে, ওই সেই উপরের ভাঁড়ের মাথাটা, ওর বাচ্চাগুলো বেরিয়ে গেছে, আবার ধাড়ি ডিম দিয়ে দিয়েছে। কালকে আপনাদের দেখাবো যে, তো এখানে হিটারেরও দরকার নেই। বাচ্চাকে, ছোট্ট বাচ্চা মনে করুন একদিনে বেরিয়ে পড়েছে, একদিন দুদিন বেরিয়েছে, সেই সময়টায় ল্যাম্পটা দিয়ে দেবেন, তাহলে বাচ্চাটা আর আপনার নষ্ট হবে না। আচ্ছা দেখি লাভ বাচ্চাকে যদি করতে পারি, এবারে আপনার দেখিয়ে দিচ্ছি দাঁড়ান রোজি গ্রুপ কীভাবে দানার পালকে করে যে কুটিগুলোকে বয়ে বাসায় নিয়ে যায়। দেখুন আমার ঘরে এখনও জানলা দরজা বসানো নেই, তাহলে বলুন এখানে কতটা পরিমাণ ঠান্ডা, কতটা পরিমাণ ঠান্ডা। তো ওপেন খোলা জায়গায়, হ্যাঁ, তো আমি দেখুন শেখাতে চাইছি যতটা আমার জ্ঞান আছে। উঠে গেল, সরি, অন্যদিন আপনাদের দেখাবার চেষ্টা করব। উঠে গেছে কি ছবিটাই আমি জানি না, তবু আমার তো মনোমত হলো না।